إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহাব্বতে হৃদয়ের সবটুকু আবেগ একত্রিত করে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى الصلاة لوقتها
وجهاد في سبيل الله والبر الوالدين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مفكرات لما بينهن إذا اجتنبت الكبائر. وقال تعالى في شان حبيبه: كان مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু মুহাব্বতের সুরে পড়েন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যুবকদের যুবক বয়সের মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয়। যুবকদের একটা সেজদা আর বৃদ্ধ লোকের 100টা সেজদার সমান। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের একবার আল্লাহু আকবার বলা বৃদ্ধ যারা আছেন তারা 100 বার আল্লাহু আকবার বলার সমান। কারণ এই যুবক বয়সে মুসলমান হয়েছেন হযরত আবু বকর, হযরত ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, হযরত বেলাল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক বয়সে তাগড়া যুবক, তারা বিনা বাক্যে আল্লাহ রাসূলের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য যুবক ভাইয়েরা, আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, গ্রামের মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যারা আজকে এই মাহফিলকে সুসংগঠিত করেছেন, সকলকে আমি মোবারকবাদ জানাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মহলে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে 4টা জিনিস কায়েম করতে হবে সমাজের মধ্যে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ আমিরু বিল মা'রুফ
নাহি আনিল মুনকার। রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে যদি শান্তির প্রতিষ্ঠা করতে চাও, তাহলে চারটা জিনিস তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দেই, তারা যদি এই জমিনের মধ্যে চারটা জিনিস যদি তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ভেদ করে রহমতের ফোয়ারা দুনিয়ার জমিনে নাজিল করে দেব। চারটার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নামানো হয়েছে র্যাব, শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নামানো হয়েছে বিজিবি, শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নামানো হয়েছে পুলিশ, আনসার বাহিনী। এরপরে কত ধরনের কত কি আয়োজন, শান্তিকে প্রতিষ্ঠিত করতে পেরেছে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, পেরেছে। আল্লাহ বললেন, শান্তি যদি প্রতিষ্ঠা লাভ করতে চাও, মন্ত্র তো আমার কাছে, আমি আল্লাহর কাছ থেকে প্রেসক্রিপশন নাও, নিয়ে ওইটাকে দুনিয়াতে বিস্তৃতি লাভ করো, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনে যাদেরকে ক্ষমতা দেব, তারা চারটা কর্মসূচি হাতে নেবে। এক নাম্বার কর্মসূচি, তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার কর্মসূচি, তারা যাকাত দিবে। তিন নাম্বার কর্মসূচি, তারা সৎ কাজের আদেশ দেবে। চার নাম্বার কর্মসূচি, তারা অসৎ কাজে বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকামুস সালাহ, নামাজ কায়েম করো। আমার ভাইয়েরা, দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবী রাসূলরা তারা একটাই কথা বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবী রাসূলরা তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি লাভ করেছেন। দুনিয়ার জমিনে তারা দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন, আর বলেছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, আমি আমার স্মরণে, আল্লাহর স্মরণে তোমরা নামাজ কায়েম করো, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। দেখেন, একটা মানুষ যখন নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে সে কি চুরি করবে? একটা নামাজি ব্যক্তি কি সে ডাকাতি করবে? একটা নামাজি ব্যক্তি কি সে খুন খারাপি করবে? একটা নামাজি ব্যক্তি কি সে কখনো মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে? তাহলে একজন নামাজি ব্যক্তি যখন নামাজি, পরিপূর্ণ নামাজি হয়ে যাবে, তখন তার কাছ থেকে এই সমস্ত গর্হিত কাজ দূর করে দেবে কে? রাষ্ট্রের মধ্যে, প্রশাসনের মধ্যে যিনি প্রধান আছেন, তিনি যদি ইমাম হয়ে যান, তার ইমামতিতে যদি সমস্ত প্রশাসনের সমস্ত পুলিশ বাহিনীরা নামাজ আদায় করে, ভার্সিটির মধ্যে ভাইস চ্যান্সেলর যিনি থাকবেন, তার ইমামতিতে যদি সমস্ত ভার্সিটির ছাত্ররা নামাজ আদায় করে, মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল হুজুর, তার ইমামতিতে যদি সমস্ত হুজুর এবং স্টাফরা, ছাত্ররা যদি নামাজ আদায় করে, কোম্পানির মধ্যে যিনি কোম্পানির মালিক, তার ইমামতিতে যদি তার সমস্ত স্টাফরা, কর্মচারীরা নামাজ আদায় করে, যদি এই দৃশ্যটা চালু হয়ে যায় বাংলাদেশের জমিনে, তাহলে এই বাংলার জমিনে কোনোদিন কখনো অন্যায় কাজ হবে, অপরাধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশাত, গর্হিত কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সমস্ত গর্হিত কাজ থেকে মানুষদেরকে নামাজ বাঁচিয়ে রাখে। এজন্য নামাজকে যখন আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমাজে, রাষ্ট্রে
প্রতিষ্ঠিত করতে পারবেন, কায়েম করতে পারবেন, এই সমাজের মধ্যে আর কোনোদিন কখনো অন্যায় হবে। যারা নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে যদি যারা অন্যায় কাজ করে, বুঝতে হবে নামাজের মধ্যে গলত আছে, তার নামাজ পরিপূর্ণ হয় নাই। একজন সাহাবী দাখলা ফিল মসজিদ, মসজিদে প্রবেশ করেছে, আল্লাহর নবী তিনি মসজিদে প্রবেশ করলেন। লোকটা নামাজ পড়ার পরে বিশ্বনবী কাছে যখন আসলেন, নবীজি বললেন, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। লোকটা নামাজ পড়ল, আবার আসলো, বিশ্বনবী বললেন, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনবার বলার পরে লোকটা লজ্জা পেয়ে গেল, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আহসিন গায়রা মা হাযা, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে তো কি সুন্দর করে নামাজ পড়া যায় নাকি? আমি তো জানি না, আমারে শিখাই দেন, আল্লিমনি। নবীজি বললেন, ফাকামা, তুমি দাঁড়াবা, সুম্মা কাব্বির, তুমি তাকবীর দিবা, তিলাওয়াতুল কোরআন, তেলাওয়াত করবা, ইরকা, রুকু করবা, এরপরে সেজদা দিবা। রুকুতে যখন যাবা, যতক্ষণ ওয়েট করবা, অপেক্ষা করবা, রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এই কথা বলে যখন দাঁড়াবা, রুকুতে যতক্ষণ থাকবা, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, সুবহানাল্লাহ। আবার যখন সেজদায় যাবা, সেজদায় যাওয়ার পরে সেজদায় যতক্ষণ আপনি থাকবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তিনবার তিন তাসবিহ পড়ার সমপরিমাণ সময় আপনি যখন আল্লাহু আকবার বলে আবার বসবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা তো কোন সময় মসজিদে যাবো, একটা ভিতরের মধ্যে, কলিজার মধ্যে একটা মনে হয় যেন কখন বের হব, আমাদের সবসময় একটা উৎফুল্লতা কাজ করে ভিতরের মধ্যে। মসজিদে সর্বশেষ, সবার শেষে মসজিদে ঢুকি, সবার আগে বের হয়ে যায়। অথচ বিষ্ণু বললেন, যারা মসজিদে ঢুকলো, যতক্ষণ সে মসজিদ অবস্থান করবে, ততক্ষণ আল্লাহর সাকিনা তার উপর নাজিল হতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক বললেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আর আমি আল্লাহর কাছে সব সময় যাতে তারা সবর করে, আপনি সেই নির্দেশ দিয়া দেন। আর তাদেরকে নামাজের কথা বেশি বেশি বলেন। আর সে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, সে নামাজ পড়তে হবে জামাতের সাথে। একজন অন্ধ সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ, মসজিদে যেতে পারি না, সুতরাং আমাকে কি নামাজ থেকে আমাকে কি পরিত্রাণ দেওয়া যায় নাকি? বিশ্বনবী বললেন, তুমি কি মসজিদে যখন আজান দেয় তখন কি তুমি আজানের আওয়াজ শুনতে পাও? বলে, হ্যাঁ আমি শুনতে পাই। বিশ্বনবী বললেন, আজানের জবাব দিবা, মসজিদে গিয়া নামাজ পড়বা। একজন অন্ধকেও নামাজ থেকে পরিত্রাণ দেওয়া হয় নাই। ঘরে বসে যদি আপনি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। বিশ্বনবী বললেন, আজান দেওয়ার পর যারা ঘরে বসে নামাজ আদায় করে, আমার মনে চায় আমি আমার সাহাবীদেরকে নিয়ে তাদের ঘরটা আমি জ্বালিয়ে দিই। কারণ ওই ঘরের মধ্যে যদি মহিলা আর ছোট্ট বাচ্চা না থাকতো, আমার মন চায় যে আমি তাদের ঘরটাকে জ্বালিয়ে দিই। এই তাদের কারণেই তো সে ঘর থেকে মসজিদের দিকে যায় না। নবীজির অনেক জ্বর এলো, তিনি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। এশার আজান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই মসজিদ নববীর দরজাটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখে। মসজিদ নববীর দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী এই নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি না, এটা সুখের পানি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার মাথায় হেলমেট ভেঙেছে, আমি নবীজি রক্তাক্ত হয়েছি। ওহদের ময়দানে, বদরের ময়দানে, প্রত্যেকটা ময়দানে আমি অবাঞ্ছিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি। এই নামাজের জন্য আমি নির্যাতিত হয়েছি। আজকে নামাজের দৃশ্য দেখে আমার কাছে মনে হলো, কাল কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা, যত উম্মত আসবে, সমস্ত উম্মতেরা একসাথে এভাবে জামাতে নামাজ আদায় করবে। একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন সফরে গেলেন। তিনি এক ব্যক্তিকে দেখলেন মসজিদে নামাজ পড়তেছে। তিনি বললেন,
নামাজ শেষ হওয়ার পরে লোকটাকে ডাকলেন, এদিকে আস। লোকটা আসার পরে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এভাবে কত বছর যাবত তুমি নামাজ আদায় করো? লোকটি বলল, আমি 40 বছর যাবত নামাজ আদায় করি। আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই তুমি কি আমাকে চেনো নাকি? আমি রাসূলুল্লাহর সাহাবী হযরত হুযায়ফা। ভাই এভাবে তুমি 40 বছর নামাজ আদায় করেছো, আল্লাহর কসম করে বলছি রাসূল যে নামাজ শিখাইছে তোমার সেই নামাজ হয় নাই। শুধু নামাজ পড়লেই হবে না, নবীজি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে শান্তি যদি আনতে চান, অন্তরের মধ্যে যদি শান্তি আনতে চান, হায়াতে যদি বারাকা করতে চান, রিজিকের মধ্যে যদি বরকত আনতে চান, ব্যক্তি জীবনে যদি শান্তি আনতে চান, আন্তর্জাতিক মহলে যদি শান্তি আনতে চান, নামাজের বিকল্প কিছু হতে পারে? আমার ভাইয়েরা, এটা তো বললাম উখরুবি কিছু উপকারিতা। সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, তখন আমাদের সবার সাথে দেখা হয় না? হাই হ্যালো হয় না? সালাম কালাম হয় কিনা? একজন মানুষের সাথে যখন আপনি 5 বার দেখা হবে, সালাম কালাম হবে, তখন তার সাথে আপনার একটা মহব্বত তৈরি হবে কি হবে না? একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে, ঠিক কিনা? নামাজের কারণে মানুষের সাথে মহব্বত তৈরি হয়ে যায়। আবার এই নামাজের কারণে বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে যে মানুষ সুস্থ থাকার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে। তারা বলেছে যদি কোনো মানুষ সুস্থ থাকতে চায়, কিচ্ছু লাগবে না, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার সমস্ত রোগ ব্যাধি একেবারে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ভালো থাকার জন্য কি করি? সকালবেলা ঘুম থেকে উঠেই এক্সারসাইজ করি, ব্যায়াম করি। আমি যখন ঢাকাতে থাকি, আমি দেখি যে আশেপাশে যে পার্কগুলো থাকে, তো মাঝে মধ্যে দেখি, আমি তো নামাজ পড়ে যখন একটু হাঁটি, তখন দেখি যে ফজরের আগে অনেকেই নামাজ না পড়ে দৌড়াদৌড়ি করে, একসাথে ব্যায়াম করে, হই হুল্লোড় করে, একটু সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, ঠিক কিনা? মনে মনে বলি, আহারে, যদি এই ব্যায়ামটা যদি সে নামাজের মধ্যে দিয়ে করতে পারতো, তাহলে তার একসাথে 2 ঢিল মারা হতো, নামাজ হয়ে যেত, তার শরীরে একটা ব্যায়ামও হয়ে যেত, ঠিক কিনা?